আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ধীরে ধীরে মাহে রমজান মাস চলে আসছে। আমরা সবাই মাহে রমজান মাসের জন্য প্রস্তুত থাকি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা ও রমাদান। রমজান পর্যন্ত এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শাবান মাসের মধ্যবর্তী স্থান রমজান পর্যন্ত এই দোয়াটা সবসময় পাঠ করতেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনার মধ্যে পাওয়া গিয়েছেন। তো সবাই এই আমলটা করার চেষ্টা করবেন। আমিও করি, নামাজের পরে পরে পড়ি, ফাঁকে ফাঁকে আমিও পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের এই ছোট ছোট আমলগুলোর উসিলা আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কিছু ভাগ্যে রাখেন পরকালে, আমরা এই কামনাই করি। আমরা নবীর আদর্শ মোতাবেকে আমরা চলার চেষ্টা করব। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান আসার 2 থেকে 3 মাস আগে এই আমলটা যে ব্যক্তি করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা ও রমাদান। রজব ও শাবান মাসের 2 মাস আগে থেকে যে ব্যক্তি এই আমলটা বেশি বেশি করবে, তার রমজানে আসার আগে তার জীবনের সমস্ত গুণাগাতা সাবানের মতন ধুয়ে দিয়ে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে, আর রমজানের জন্য সেই ব্যক্তি প্রস্তুত হবে। এই হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া গেছে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান বুঝদান করুক। আমরা রমজান মাসে রমজান রাখব, রোজা রাখব, নামাজ পড়ব, তারাবি পড়ব, হালাল হারাম বাচ্চা খাবো, মানুষের ভালো কিছু করার চেষ্টা করব। তো সবার প্রতি এই ধোয়া ও ভালোবাসা রইল। আশা করি কথাগুলো ভালো লাগবে। কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হইতে পারে আপনার এই 1-2টি কথার কারণে নাজাত পাওয়া যাইতে পারেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। রমজান মাসের জন্য আমরা যেন সঠিকভাবে পরিপূর্ণ হয়ে আল্লাহর দরবারে যেন আমরা পরকালে হাজির হইতে পারি। আল্লাহ তাআলার দরবারে আমরা এই প্রার্থনাই করি। আজকে এই পর্যন্ত এই ভিডিওটা। আশা করি কথাগুলো অনেক মূল্যবান কিছু কথা বলার চেষ্টা করেছি, কথাগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আপনার কল্যাণময় হবে। যদি আমার এই কথাগুলো অনেকজনই জানেন না, হয়তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যদি এই ভিডিওটা দেখেন। আর আমি যে জায়গায় কাজ করি এটা হলো এই জায়গায় দেখুন, এটা হলো মক্তব, এটা হলো ইস্তেকবাল, আর এটা হলো এই জায়গা।